সময়টা 23 জুলাই 2020। সে বছর বাংলাদেশকে বিশ্বমঞ্চে অন্যভাবে চিনিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিন টোকিও অলিম্পিকে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। তবে কোনো খেলোয়াড় হিসেবে নয়, অলিম্পিক আসরটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে টোকিও অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে পেয়েছিলেন বিরল অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড। বিশ্বের দ্বিতীয় কোনো ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছিলেন এই অ্যাওয়ার্ড। অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড মূলত তাদেরকেই প্রদান করা হয় যারা শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখেন। সেই লক্ষ্যে 2016 সালে প্রথমবারের মতো অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড দেওয়ার প্রচলন শুরু হয়। করোনা মহামারীতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তখন টোকিও অলিম্পিকে অ্যাওয়ার্ড নিতে সেখানে যেতে না পারলেও আসরের